রুয়া নির্বাচনটা তো ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের একেবারে প্রাণের দাবি। তার কারণ ফেসিবাদী আমলে রুয়ার সত্যিকার অর্থে কোনো নির্বাচন ওইভাবে হয় নাই, আর সাধারণ ছাত্রছাত্রীদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের কোনো সুযোগ এখানে ছিল না। ফেসিবাদী সরকারের বিদায়ের পর বাংলাদেশের মানুষ যখন নতুন বাংলাদেশ পেয়েছে, তখনই বিশ্ববিদ্যালয়গুলিতে একদিকে যেমন পড়ালেখার সুস্থ পরিবেশ তৈরি হয়েছে, অপরদিকে রুয়া সহ অন্যান্য নিয়োগ প্রক্রিয়াও শুরু হয়েছে। এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে আমরা শুরু থেকেই লক্ষ্য করে আসছি, একটা মহল ইলেকশন না করে রুয়া দখল করা যায় কি না সেই প্রক্রিয়ার সাথে তারা জড়িত ছিল, চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের ভোটার করার জন্য ঘোষণা দিয়েছিলেন। আমরা ভোটার হয়েছি এবং নির্বাচনের ডেট এক দফা ঘোষণা হয়েছিল, সেই ডেট ওনারা বাতিল করেছিলেন। এরপরে আবার নতুন করে নির্বাচনের ডেট ঘোষণা করেছেন এবং আমরা আশা করছিলাম আরও অনেকেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিন্তু আমরা লক্ষ্য করেছি অনেকেই নির্বাচনের করার কথা বললেও শেষ পর্যন্ত অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, আবার অনেকেই করছেন। এবং আপনারা লক্ষ্য করে দেখবেন যে আজকে নির্বাচনে ভোট হচ্ছে। আমরা বিশ্বাস করি প্রকৃত রুয়ার প্রতিনিধিত্ব করার মতো যোগ্য যে সকল প্রাক্তন ছাত্রছাত্রীরা আছে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, আমরা মনে করি তারা বিজয়ী হবে আর কি। এটা যেহেতু রুয়া একটা অরাজনৈতিক সংগঠন এবং এখানে নির্বাচনের প্রার্থীও সবাই ইন্ডিভিজুয়ালি হয়েছে, ব্যক্তিগতভাবে প্রার্থী হয়েছে এবং ব্যক্তিগতভাবেই প্রচারণাও চালানো হচ্ছে। এবং আমরা বিশ্বাস করি এই রুয়াকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য যারা যোগ্য, যারা ভূমিকা রাখতে পারবে, তারাই ছাত্রছাত্রীদের ভোট পাবে এবং তারাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। আর আমরা যদি বিজয়ী হই তাহলে আপনারা তো ইতিমধ্যেই শুনেছেন যে আমি অলরেডি বিজয়ী হয়ে গিয়েছি। তো আমরা চিন্তা করছি এই রুয়াকে আরও কীভাবে সুন্দরভাবে ঢেলে সাজানো যায়, আরও আধুনিকায়ন করা যায়, আরও বিশ্ববিদ্যালয়কে সুন্দর করার ক্ষেত্রে রুয়া কী ভূমিকা রাখতে পারে এ ব্যাপারে আমরা চিন্তা করছি এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর আমরা এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব ইনশাআল্লাহ।